এখন আমরা চলে আসলাম মালিলঙ্ক বাজারে বিএম সোহেব সাহেবের ক্লাবে। আমরা এখানে কিছু লোক বসে আছে ময়মুরব্বী, আমরা তাদের মুখে শুনবো আসলে তারা কি চাচ্ছেন এবং কি কি বলতে চাচ্ছেন তারা। ইনশাল্লাহ জিএম শরীফ সাহেব খুবই ভদ্রলোক, খুব ভালো দানশীল। আল্লাহর রহমতে জনগণের সবার কাছেই শুনি যে তার কোনো কোনো ক্লেম নাই, তবে খুবই যোগ্য। আমরা ইনশাল্লাহ সবাই তারই চাই। না না, জিএম শরীফ সাহেবকে, বিএম সোহেব সাহেবকে আপনারা হ্যাঁ আমাদের সমর্থন করতে চাই। তার ভদ্রতা এবং নম্রতা তার সর্বদিকে সঠিক আছে, এই জন্য তাকে আমরা পছন্দ করছি। বিএম সাহেবকে আমরা ভোটে তাকে নির্বাচন জয়যুক্ত করব। লোহজং থানা তাকে আমরা ভোট আমরা বিএম শরীফ যেন পাস করে যেন আঙ্গ পাশে থাকতে পারে, আমরা চাই একমাত্র বিএম শরীফ ভাইকে। নির্বাচনে পাশ করাতে আমাদের দেশে অনেক উন্নত হবে, কারণ তাহলে আমরা বিপুল ভরে পাশ করাবো লোহজন থেকে। জিএম শরীফ ভাই যেভাবে আমাদের কাছে আসছে, ইনশাল্লাহ উনি ওনার যেই শিল্পপতি লোক, উনি তো পরের আশা করে না, আমাদের কাছে কিছু চাই নাই। ওনারে আমাদের কাছে পাওয়া, আমরা জনগণ এই এবং এই লোহজং থানার বেজগাঁও ইউনিয়নের এই জনগণে আমরা মনে করি আমাদের ভাগ্যের ব্যাপার, আমাদের ভাগ্যের অনেক অনেক ভাগ্যের দরকার। এই হিসাবে জিএম শরীফ আমাদের সাথে আল্লাহর রহমতে নির্বাচনে আসছে। উনি আসলে উনি শিল্পপতি লোক, উনি দিতে জানে, কারো তো নিতে জানে না। ওনাদের আমাদের একান্ত দরকার, ওনাকে আমাদের একান্ত দরকার। ওনাকে যেন আল্লাহ পাক বিপুল ভোটে পাশ করায় জয়যুক্ত করে, এই আমাদের কাম্য। এটা আমরা আর শরীফ ভাই ভালো লোক, আমরা তাকে দিব ভোট। বিএম শরীফ ভাই ভালো লোক, ওনার অনেক উন্নয়ন আছে দেশের জন্য, এটার জন্য আমরা শরীফ ভাই আমরা দেখতে চাই। আমরা শুনবো সাধারণ মানুষের মতামত। আমার কাছে যোগ্য বিএম সাহেব যোগ্য মনে হইতাছে। আর এখানে আমার না, একা না, এই এলাকার সবাই যে বিএম সাহেবে খুব ভালো মানুষ। লোহজনে স্কুল কলেজে মসজিদ মাদ্রাসায় তার অনেক অবদান আছে, তাই না? তার জন্য আমরা চাই যে একটা ভালো মানুষ, কারণ আমি কোনো দলীয় না, আমি কোনো রাজনীতিতে জড়িত না, দলীয় লোক না। আমি চাই যে একটা ভালো মানুষ আসুক, যে আমাদের পরিবর্তে যে ভালো কিছু কাজ করুক, এরকম একটা মানুষ আমরা চাই। তার মাঝে আঙ্গ যেরকম ময়মুরব্বী এলাকাবাসী বিএম সাহেবের নাম বলতেছে খুব বেশি। রশি শিকদার সাহেবও দাঁড়াইছে, তার নামও আছে, কিন্তু বিএম সাহেব সাহেবের আমাদের এলাকায় উন্নতটা অনেক বেশি। যেরকম আমাদের এখানে গাছ স্কুল আছে একটা, এই স্কুলে বহুত কিছু দিছে, অবদান আছে তার। যেরকম আমাদের এই এলাকাতে অনেক কিছু উন্নয়ন করছে, আমাদের জানাশোনা, যেরকম নদীর পাড়ে গরিব দুঃখীদের দিকে তাকাইছে, দেখছে, আমাদের অনেক খেয়াল রাখছে। রশি শিকদার সাহেবও রাখছে, কিন্তু কম বেশি। মানে আপনার কাছে মনে হচ্ছে যে বিএম সোহেব সাহেব আপনার কাছে যোগ্য মনে হচ্ছে? জি জি, অবশ্যই যোগ্য মনে হয়েছে। জি জি, আমরা বিএম সাহেব যোগ্য মনে হচ্ছে। বিএম সাহেব ভালো মানুষ, দানশীল। সে যদি নির্বাচিত হয় তাহলে আমাদের এই লোহজং থানায় অনেক উন্নয়ন হবে, আশা করা যায়। আপনি বলতেছেন বিএম সোহেব সাহেব ভালো লোক, সেটাই বলতেছেন? জি। আপনার কাছে মনে হচ্ছে বিএম সোহেব সাহেব পাস করবে, এই তো মনে করতেছেন? হ্যাঁ, মনে করতেছি। মেডিকেল উন্নয়ন করার সুযোগ আমরা তার কাছে দাবি করবো যে আমাদের যে হাসপাতালটা আছে এটা যেন সে উন্নয়নের দিকে তাকায়। উন্নতভাবে আমাদের লোহজং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সবসময় দান করে থাকেন। আমাদের লোহজং মালিক বাড়ির উচ্চ বিদ্যালয় তার নিজস্ব অর্থায়নে ভবন হচ্ছে, তিনি স্কুলের জন্য জমি কিনে দেন। এবং আমাদের লোহজং কলেজে তার নিজস্ব অর্থায়নে ভবন আছে, তিনি হলদা স্কুলও করেন। এখন ওনার দরকার একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ হওয়া, যে এই প্রাতিষ্ঠানিক গ্রুপের মাধ্যমে তিনি সরকারের উন্নয়ন প্রজেক্টগুলি আমাদের লোহজংয়ের জন্য উন্নয়ন করতে পারেন এবং ব্যক্তিগত উন্নয়নও তিনি করতে পারেন, এতেও আমাদের লোহজং আরো বেশি উপকৃত হবে। আমরা চাই সোহেব ভাই তিনি উপজেলা নির্বাচিত হোক। তিনি উপজেলা নির্বাচিত হলে আমাদের বিশেষ করে নদী ভাঙ্গন আমাদের লোহজং উপজেলার একটা বড় সমস্যা।
এই সমস্যা মোকাবেলা আমরা মনে করি সোহেব ভাই যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়, তিনি নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে পারবে এবং আমরা লোহজংবাসী নদী ভাঙ্গন রোধে সোহেব ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চাই। লোহজন তারা অনেক উন্নত হতে পারবে, ঠিক আছে। লোহজনবাসী নদী ভাঙ্গার থেকে অনেক রায় পাবে আর কি, কোনো বালু কাটা চলবে না, ঠিক আছে। একমাত্র কত ভাই সেই বালু কালাটা বন্ধ রাখবে, ঠিক আছে। অনেক দানশীল হয়, সারা বাংলাদেশে আর দানশীল আছে, ঠিক আছে, অনেক দানশীল। এই লোক আমরা ভালো লোক, এই ভালো লোক দেখে আমরা সবাই ইনশাআল্লাহ আর সাপোর্ট নিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক পাস করাবে ইনশাআল্লাহ। PM সোহেব সাহেব যদি উপজেলা চেয়ারম্যান হিসাবে পাস হয়, আপনাদের চাওয়ার কি আছে? আমাদের চাওয়াটাই কি দেশের উন্নয়ন করা, স্কুল, মাঠ, মাদ্রাসা এসব উন্নয়ন করা, আমাদের আর কিছু চাওয়া নাই। এদের কাছে 10 টাকার জন্য আমরা দাম। আমাদের বেজগো ইউনিয়ন হচ্ছে আমাদের এই লোহজং উপজেলার বর্তমানে প্রপার ইউনিয়ন। আমরা চাই বিএম সোহেব ভাই যদি উপজেলা নির্বাচিত হয়, আমাদের বেজগো ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে নির্বাচিত হবে এবং আমরা চাই এটা পৌরসভায় তিনি অন্তর্ভুক্ত করবেন, তিনি উপজেলা নির্বাচিত হলে। এটাই আমার কাছে আমাদের প্রত্যাশা। আপনার কি মনে হয় PM সোহেব সাহেব যদি পাস হয়, আপনার কাছে কি মনে হয়? আমরা তার কাছে অবশ্যই চাইবো যে বিশেষ করে আমাদের এখানে নদী ভাঙ্গা নিয়ে খুব একটা আলোচনা আছে, যাতে আমাদের নদী ভাঙ্গাটা অবরোধ করে, এটি আমাদের চাওয়া পাস করার পরে। আপনার কাছে কি মনে হচ্ছে PM সোহেব সাহেব যদি উপজেলা নির্বাচনে পাস হয়, আপনার কি বলার আছে বা কি চাওয়া আছে? আমি মালিগঞ্জ বাজারের জমিদার, এই ক্যাম্প আমার উদ্যোগে হওয়া। আমি বিএম সোহেব ভাই নির্বাচন করতেছি এবং করি। আমি না, শুধু লোহজনের জনগণ সবাই বিএম সোহেবকে চায়। কেন চায়? সে ভদ্রলোক, সে ভালো লোক, সে সমাজসেবক, সে লোহজনের বেজগো ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে সভাপতি। আজকে 15 বছর যাবৎ লোহজন কলেজের সে ভালো দান করে। মসজিদ, মাদ্রাসা আমাদের লোহজনে যা দান করছে, এমন দান অন্য কেউ আর করে নাই। সে খুবই ভালো লোক, লোহজন জনগণ তাকে চায়, তাকে চেয়ারম্যান হিসাবে চায়। তার বাবাও খুব ভালো লোক ছিলেন, তারা সারা বাংলাদেশেই দান করেন। আমাদের লোহজনের গর্ব যে আমরা তাকে পেয়েছি। ইনশাআল্লাহ লোহজনবাসী আমরা যারা আছি সবাই তাকে ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবো, তাকে চাই ইনশাআল্লাহ। এবার আমরা কোশিশ করছি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।